বুড়া বয়সে ধরছে বিমরতিতে চুল দাড়ি গেছে পাইক ক্যাপ কয়দিন পর পোলাপানের বাপ অমু এখন শখ জাগ যে সাইকেলিং ব্লগ বানামো যেই কথা হেই কাম। এইটা হইলো একটা টেস্টিং ভিডিও, মানে ক্যামেরা কিনছি, ক্যামেরা কেমনে কি সেট টেট করে টরে কিচ্ছু জানি না। টপ টেস্ট করলাম, হ্যান্ডেল বারে লাগাইলাম, কিন্তু ক্যামেরা কপ 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 করে কাঁপে। তো ক্যামেরা কিনলাম 5 তারিখ, 5ই জুন। এরপর আবার যে রিমোটে কাম করে না। 6 তারিখ গেলাম আবার যমুনায়। যমুনায় যাওয়ার সময় আমি আমার স্কুলে সাইকেলটা রাইখা যমুনায় যাওয়ার পর হেরা কয় যে এই যে রিমোট, এই রিমোটে একটা ব্যাটারি থাকে 20-32, সেইটার নাকি চার্জ শেষ। তো কোথায় লাগামো? যমুনায় তো সব কিছুর দাম কম, হঠাৎ করে মনে হইল যে সুবাস্তু যাম। সুবাস্তুতে দিন ইসলাম আছে, আমার প্রতিবেশী এক ভাই খুব ভালো, ওর কাছ থেকে সব কিছু কিনি, ওর দ্বারে যাবো। তো হলো পথের আবার মাঝখানে যে ক্যামেরা ডাউন হয়ে গেছে, এটা আবার সাইকেল থামাই টাইনে সোজা করলাম। সোজা করে যাইতে আসছিলাম, এই যে টেসলাম আমার লাগে অনেকক্ষণ ধরে টেস্ট কইরা টেসলাম আমার সামনে গেলাম। সামনে যাওয়ার পর কাম হইল না, বাসে চাপ দিল, টেসলায় চাপ দিল, করা ব্রেক, একেবারে সাথে সাথে ব্রেক। পাশের সাইকেলওয়ালা ভাই হালকা একটু ভয়ও পাইছে। যাকের পর গেলাম, আমি পার্কিংয়ে ঢুকতে আসি, পার্কিংয়ে ঢুইকে ওখানে আবার 20 টাকা দিয়ে পার্কিং করা লাগে। এর আগে এই সিস্টেম ছিল না, ওই যে বছরানে হয়েছে সাইকেলের দায়িত্ব পার্কিংয়ের তাহারা হয়। আবার 81 নাম্বার আর কি স্লিপে আসছিলাম আমি। এনে পার্কিং করে চলে গেলাম দিল ইসলামের কাছে, ওইখানে কাজ করে ব্যাটারি ট্যাটারি লাগাইয়া একটা চশমাও কিনলাম। ওইটা কিনে আর পার্কিং থেকে বেরোইতেছি, এক টানে পার্কিং থেকে চলে এলাম। চলে সামনে আওয়ার পরেই দেখলাম যে এক টেসলাম আমার সাথে, আর এক মানে পথচারী হইবে সম্ভবত, তার তার হলো বাগবিদণ্ডা। চিন্তা করলাম যে আমি তো বরিশাল্লা মানুষ, সে একটু নাক গলাই, কেন বরিশাল্লারা সব জায়গায় একটু নাক গলায়। তো হর্ন টন দিয়ে টিয়ে ঝগড়া দেখে আমি একটু নাক গলাইলাম, তাকেও হলো বুঝাইলাম, তাগুলো বুঝাইয়া তারপর 2 দিকে পাঠাই দিলাম। পাঠানোর পরে এখন হিলবাড়ি টেক যাবো, হয় আমার পিছিয়ে যেতে হবে, নয় সামনে যেয়ে খালপাড়িতে বাইরে দেবে। আমি টপাক করে চিন্তা করলাম খালপাড়িতে এই যাই, কারণ আন্দারে কেমনে ভিডিও আহে এইটা তো দেখা লাগবে। 15,000 টাকার নিচের ক্যামেরা, কিন্তু রিভিউ টিভিউ মোটামুটি দেখলাম ভালো। তো এই হতাশ আছিলাম, মেলা হতাশ, ডক করে কাঁপতে আছে কি না কি। তারপর যাই হোক, এরপর বাসায় ইয়া ChatGPT-র কাছে জিজ্ঞেস করলাম যে আমি তো এই যে ভিডিও টিডিও করতে স্যার কী সমস্যা। নানান অ্যাডভাইস দিল, এটা হলো আকাশো ব্রেভ 7 এলই। এরপর নানান ধরনের কথাবার্তা করলো, সব কিছু আমি চালু টালু করলাম। এরপর দেখলাম হেলমেটে মাউন্ট করতে গেলে, কিন্তু আমার তো হেলমেট নাই, আমার এবার প্রোটেকশন ভালো লাগে না। তো যদিও আমি একটা অর্ডার দিছি আর কি অথবা.com-এ, এটা হয়তো বা 16-17 তারিখ পামো। তো মোটামুটি এরপর দেখলাম স্টাবিলাইজেশন ওইটা নাকি অন করা নাই, এইটা অন করলাম। এটা আবার সব ধরনের পিক্সেল এলো অন হয় না, ওইটা আবার 1080 পিক্সেলে আমি অন করলাম, 30 FPS ওইটা দিয়ে অন করলাম। এরপর মানে আলহামদুলিল্লাহ চমৎকার ভিডিও হয়েছে। এরপর একটু গতকাল গেলাম হাতির ঝিলে, আপনাদের সাথে শেয়ার করবের পরে, তার আগে একটু কয়ে লই, এইটা হয়েছে আমার খিলবাড়ি টেকের রাস্তা। জঘন্য রকমের সুন্দর রাস্তা, 2 বছর ধরে কাম চলতে আছে, কিন্তু কাম কোনো কায়দায় শেষ হইতে আছে না। কয়েকদিন আগে দেখলাম ব্যারিস্টার ফুয়াদ এটা লিয়ে কথা কইছে, কিন্তু কি আর করা, অগত্যা থাকতে হইবে থাই। যাই হোক, আমরা গতকালের ওই যে হাতির জিলে যে ভিডিও করছি হেটার মধ্যে চলে যেতেছি, দেখেন কত চমৎকার ভিডিও, একেবারে অসাধারণ ভিডিও, ভিডিও, কোনো ধরনের কাজ করিনি, শুধুমাত্র সাউন্ড হলে অ্যাড করছি। সাউন্ডও কেমনে অ্যাড করে তা জানি না, আমি এই তো শুরু করলাম। এটা দেখি কাইনমাস্টার একটা অপশন দেওয়া আছে, রেকর্ডিং দিয়ে শুরু করলাম। যে রেকর্ডিং কেমন হয়েছে আমি জানি না, উ আ এ যাই যাইছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট আপনাদের সাথে আমার যে প্রথম যে এক্সপেরিমেন্ট সেটা শেয়ার করলাম। শেয়ার করার কারণ হইলো এটার মাধ্যমে আমি জানতে পারবো আসলে কোথায় কোথায় আমার গলদ আছে, কোথায় কোথায় সহি করা উচিত, এই আর কি। তো এই শখ দিয়ে কি হইবে না কিছুই জানি না। আমি একটা পেজও খুলছি, পেজের নাম হইল জিতু দ্য প্যাডেলার। অনন্ত জলিলের ছবির নামের লাহান হয়ে গেছে, যেমন দিন, দ্য ডে, নেত্রী, দ্য লিডার, খোঁজ, দ্য সার্চ, ওই টাইপের নাম হয়ে গেছে। জিতু দ্য প্যাডেলার, 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 প্যাডেলার।